আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায়। মূলত উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল মাঠে নামবে। উরুগুয়ে তুলনামূলক শক্তিশালী একটা দল, আর এই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে। তার উপর আবার ব্রাজিলের বর্তমানে সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র, তিনি কিন্তু থাকবেন না এই একাদশে বা এই স্কোয়াডে, কেননা তিনি কিন্তু টানা 2টি ম্যাচে হলুদ কার্ড খেয়েছেন। আর ফুটবলের নিয়ম অনুযায়ী টানা 2টো ম্যাচে হলুদ কার্ড খেলে পরবর্তী একটি ম্যাচ কিন্তু নিষিদ্ধ থাকবেন ফুটবলাররা, এটাই নিয়ম। তো সেক্ষেত্রে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে পাবে না ব্রাজিল, কোয়ার্টার ফাইনালে সার্ভিস দিতে পারবে না ভিনিসিয়াস জুনিয়র। উরুগুয়ের বিপক্ষে শক্তিশালী একটা একাদশ বানাতে হলে ডরিবাল জুনিয়রকে অনেক মাথা ঘামাতে হবে এই 26 সদস্যের ফুটবলারদেরকে নিয়ে। তো ডরিবাল জুনিয়র কিন্তু ইতিমধ্যেই ব্রাজিলিয়ান গণমাধ্যমে কনফার্ম করে দিয়েছে, কেননা অনেকগুলো ব্রাজিলিয়ান গণমাধ্যম ইতিমধ্যে দাবি করছে যে 17 বছর এনরিক শুরু করবেন উরুগুয়ের বিপক্ষে শুরুর একাদশের ম্যাচ। মূলত এনরিককে দিয়ে শুরু করানোর একটাই কারণ হলো, কেননা ভিনিসিয়াস জুনিয়র থাকবে না, লেফট উইং এ রদ্রিগোকে খেলানো হবে এবং এনরিককে প্রপার 9 অথবা মেইন স্ট্রাইকার হিসাবে খেলানো হবে। আর ডরিবাল জুনিয়র আগের স্কোয়াডের সাথে এই স্কোয়াডে তেমন একটা চেঞ্জ করেন নাই, কেননা তিনি খানি লেফট ব্যাক এবং লেফট উইঙ্গারটা চেঞ্জ করেছেন, যেখানে ওয়েন্ডেলের পরিবর্তে অ্যারেনাকে আবারও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ বাকি সমস্ত ফুটবলাররা কিন্তু আগের মতোই খেলবেন। মূলত এনরিককে সুযোগ দেওয়ায় বিশেষ করে আমি ভীষণ খুশি, কেননা এনরিককে সুযোগ দেওয়াটা আসলেই দরকার। আপনারা গতকালকে হয়তোবা লামিয়াল ইয়ামালের খেলাটা দেখেছেন, মাত্র 16 বছর বয়সে ইউরো কাপের মতো একটা টুর্নামেন্ট মাতাচ্ছে খুবই দুর্দান্ত ভাবে। গতকালকেও তিনি একটি অ্যাসিস্ট করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু এনরিককে সুযোগ দেওয়া দরকার এবং এনরিকের আত্মবিশ্বাসটা আরো বেশি হবে এতে করে। এবং রদ্রিগো লেফট উইংয়ে খুবই দুর্দান্ত খেলে আমরা দেখেছি রিয়াল মাদ্রিদে, এবং রদ্রিগো কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের জন্য তার জায়গাটা ঠিকঠাক ভাবে পান না। তো সেক্ষেত্রে কিন্তু রদ্রিগোরও একটা দারুণ সুযোগ। রদ্রিগো লেফট উইংয়ে দুর্দান্ত পারফরমেন্স করলে এবং এনরিক যদি গোল স্কোরিং করতে পারে, তাহলে উরুগুয়ের বিপক্ষে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। তো দর্শক, এক নজরে দেখে নি শুরুর একাদশে কে কে থাকছে। অ্যালিসন, মার্কিনিউস, মিলিতাও, ড্যানিলো, অ্যারেনা। মিডফিল্ডে থাকছে 3 জন, জোয়া গোমেস, পাকুয়েতা এবং ব্রুনো গুইমারেস। রাইট উইঙ্গে থাকছেন রাফিনিয়া, মিডিলে থাকছেন এনরিক এবং লেফট উইঙ্গারে থাকছেন রদ্রিগো। তো দর্শক, ব্রাজিলিয়ান গণমাধ্যম এখন পর্যন্ত নিশ্চিত করেছে যে এই একাদশটা নিয়ে সেলেসাওরা মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে। তো আপনার কি মনে হচ্ছে, এই একাদশটাকে নিয়ে কি উরুগুয়ে কি হারানো সম্ভব নয়?